আজকে 13 নম্বর ক্লাস। আমরা গতদিন স্কেল টুল থেকে শেপ বিল্ডার টুল পর্যন্ত দেখছি। গতদিন আমরা স্কেল টুল থেকে শেপ বিল্ডার টুলস পর্যন্ত দেখছি। আচ্ছা, এই যে এটা হচ্ছে স্কেল টুল, এখান থেকে শেপ বিল্ডার টুল পর্যন্ত দেখছিলাম, এই সাইডটা টুলস। এখন আজ থেকে আমরা এই যে এটা দেখবো, এইগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। যেমন এটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। আচ্ছা, পার্সপেক্টিভ গ্রিড টুলে ক্লিক করাতে আমার সামনে এরকম একটা গ্রিড এসছে। এটা আসলে কাজ করে কেমনভাবে আমি এটা একটু দেখাই। আমি একটা রেক্ট্যাঙ্গেল দিচ্ছি। আচ্ছা, প্রথমে কি করছি, এই টুলের সাহায্যে একটা ক্লিক করাতে, মানে এই টুলে ক্লিক করাতে এরকম একটা পার্সপেক্টিভ গ্রিড তৈরি হয়েছে আর্টবোর্ডে। আচ্ছা, পিছনে এদিকে খেয়াল করতে হবে। এখন এখানে দেখেন, এটা গ্রিড তো তৈরি হলো, আর উপরে এরকম একটা তৈরি হয়েছে একটা কিউব। তো এখানে সিলেক্টেড আছে, বোঝা যাচ্ছে যে বাম পাশেরটা। তারপর হচ্ছে ডান সাইডে আমি ক্লিক করলে এখানে সিলেক্ট হবে, আবার নিচে সিলেক্ট করলে নিচেরটা সিলেক্ট হবে। তো আমি প্রথমে এই বাম দিকে একটা শেপ নিতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করি এবং আমি যদি এখন একটা শেপ তৈরি করি, সেই শেপটা এইভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন। স্টোক কালারটা নান করে দিয়েছি। এবার আমি যদি সিলেকশন টুলে যাই, এটা ছোট বড় করলে, আচ্ছা এখান থেকে ছোট বড় করলে এরকম হবে। জাস্ট এই শেপ টুলে থাকা, রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থা আমি যেভাবেই নিই না কেন, এটা এই গ্রিড অনুযায়ী এই শেপটা তৈরি হবে। বোঝা গিয়েছে? এটা তেমন একটা ব্যবহার হয় না, আমি কখনোই ব্যবহার করি না। তারপর দেখেন, আমি যদি এই পাশ থেকে এখন কিছু তৈরি করতে যাই, এটা এর মতো করে হচ্ছে না, কারণ সিলেক্ট আছে বাম পাশের এইটা। এখন ডান পাশের সাইডটা যদি আমি সিলেক্ট করি, তারপর আমি যদি কিছু তৈরি করি, সেক্ষেত্রে এটার সমান এই গ্রিডের মতো করে একটা শেপ তৈরি হবে। এখন যদি এটা আমি এখানে এইভাবে সেট করি, এটা তেমন একটা ব্যবহার হয় না, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের দেখানো দরকার তাই দেখাচ্ছি। দেখেন, বাম পাশেরটা সিলেক্ট রয়েছে, এই কারণে এই দিকে হচ্ছে। এবার ডান পাশেরটা সিলেক্ট করলাম, ডান পাশে হলো। এবার আমি যদি নিচের কিউবে সিলেক্ট করি আর যদি কিছু তৈরি করতে চাই, তাহলে এই কিউব অনুযায়ী হবে। এটার কালার চেঞ্জ করে দিই, এই যে এরকম। এখন এই সাইডেরটার কালার অন্য কিছু দিই। এটা সবাই একটু দেখতে পারেন। আর এই টুলস সম্পর্কে, আচ্ছা এই টুলস সম্পর্কে যদি আপনার ভালো লাগে, এই টুলসটা তো মজার একটা টুলস, এই সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, মাউসের কার্সরটা এই যে কোনো টুলস, এটা না, আমি এটার কথা বলছি না, আপনার হতে পারে পেন টুলে আপনাদের অনেকের দুর্বলতা থাকতে পারে, পেন টুলে কিংবা টেক্সট টুলে আপনাদের দুর্বলতা থাকতে পারে। আপনারা মনে করছেন আমি আরও নিচে থেকে ভালোভাবে শিখবো, সেক্ষেত্রে কি করবেন, এই টুলস সম্পর্কে ইউটিউবে সার্চ দেবেন। যেমন পার্সপেক্টিভ গ্রিড টুল, এই পার্সপেক্টিভ গ্রিড টুল দিয়ে যদি আমি ইউটিউবে সার্চ দিই, তাহলে এই সম্পর্কে আপনি বিস্তারিতভাবে আরও ভালোভাবে জানতে পারবেন। আমি ওই টুলস ব্যবহার করে অভ্যস্ত না, যা সত্যি কথা, ওই টুলস ব্যবহার করে অভ্যস্ত না। আমি ওইটা সম্পর্কে আপনাদেরকে যে একটা প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো, ওরকম হ্যাঁ করতে পারবেন। এটাতে কাবা শরীফ তৈরি করা যেতে পারে। আচ্ছা দেখেন, পার্সপেক্টিভ গ্রিড টুল, দেখেন আমি ওই টুলস দিয়ে সার্চ দিয়েছি এবং এখানে ইলাস্ট্রেটর সিসি, দেখেন ওই টুলসের আইকনটা দিয়ে বোঝাচ্ছে। এই যে 7 মিনিটের একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, এই ভিডিওতে দেখেন একটা কি সুন্দর তৈরি করছে, একটা ইমারত তৈরি করছে, কি সুন্দর। দেখেন, এটাই তো, এটা না মনে হচ্ছে, এই যে এটা পার্সপেক্টিভ গ্রিড টুল দিয়ে এই যে একটা কি সুন্দর একটা জিনিস তৈরি করছে। তো আপনারা এখন এমন পর্যায়ে আছেন, মোটামুটি বেসিক জিনিসটা আপনাদের এখন জানা হয়ে গেছে।
যে কোনো এখন ইউটিউব টিউটোরিয়াল ভিডিও দেখে আপনারা নিজে নিজে কিন্তু শিখতে পারবেন, ওই পর্যায়ে আপনারা চলে গেছেন। তো পার্সপেক্টিভ গ্রিড টুল সম্পর্কে যদি আপনাদের বিস্তারিত জানার আগ্রহ থাকে, সেক্ষেত্রে বাসায় আপনারা এটা ট্রাই করতে পারেন সার্চ দিয়ে। যে কোনো টুলস আপনারা এখানে শুধু টুলসের উপর মাউসের কার্সরটা রাখবেন, ওই টুলসের নামটা আপনারা দেখতে পাবেন। দেখেন মাউসের কার্সর যেখানে রাখবেন সেই টুলসের নামটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর পার্সপেক্টিভ গ্রিড টুলের ভিতরে যে সিলেকশন টুল আছে, আচ্ছা আমরা এটা না দেখি, এটা আমাদের জন্য কি না। এখন আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, আমি যে এরকমটা করছি। এখন এই টুলে আসার পরে আপনাদের যদি এখান থেকে বের হতে চান, মানে এই গ্রিডগুলো সরাতে চান, আপনি কোনোভাবে এগুলো সিলেক্ট করতে পারবেন না। দেখেন আপনি অবজেক্ট ডিলেক্ট করতে পারবেন, কিন্তু এগুলো কোনোভাবে সিলেক্ট করতে পারবেন না। এর জন্য আবার আপনাকে ওই টুলসে যেতে হবে, পার্সপেক্টিভ গ্রিড টুলে গিয়ে এই টুলে থাকা অবস্থায় এখান থেকে হাইড গ্রিড করতে হবে, তবে এটা সরবে। তো আপনারা এটা সবাই একটু চেষ্টা করেন, এই টুলসটা একটু নাড়িয়ে ছাড়িয়ে দেখেন। আমাদের এটা গুরুত্বপূর্ণ কোনো টুলস না। আচ্ছা, যে যতটুকু ট্রাই করেছেন ও বাদ দেন, এই টুলস আমাদের কাজের না। এখন আসেন এই যে ম্যাশ টুলও তেমন একটা গুরুত্বপূর্ণ না, তাও দেখাই। দেখেন আমি একটা শেপ ড্র করছি, শেপের হচ্ছে স্ট্রোকটা নান করে দিই। ওয়ালাইকুম আসসালাম, সারিয়া কই ক্লাসে আসতো না কেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, এখানে আমি স্ট্রোকটা নান করে দিয়েছি। সবসময় খেয়াল রাখবেন যেন স্ট্রোকটা নান থাকে যে কোনো শেপ ড্র করাতে। এরপর এখানে আমি এটা যখন সিলেক্ট করছি, করে ম্যাশ টুলে গেলাম, এবং যেখানে যেখানে ক্লিক করব ওখানে ওখানে পয়েন্ট অ্যাড হবে। দেখেন যেখানে যেখানে ক্লিক করছি সেখানে সেখানে পয়েন্ট অ্যাড হচ্ছে। এখানে এটার সাহায্যে অনেকে পাকা আম ড্র করে, আমি একটু দেখাই। এই পয়েন্টটা আমি অন্য কোনো কালার দিব। দেখেন এক একটা পয়েন্টে এক এক রকম কালার দেওয়া যায়। আমি যদি এখান থেকে কালার সোয়াসেসটা বের করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এক একটা পয়েন্ট সিলেক্ট করছি আর এক একটা কালার দিচ্ছি। এটার সাহায্যে আমাদের তেমন একটা দরকার হয় না, বারবার একই কথা বলছি। দেখেন আমি 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 বলবো যে যদি কারোর এরকম আগ্রহ থাকে, এই যে ম্যাশ টুলের সাহায্যে, এটা হচ্ছে 3D MASH ম্যাশ টুল অ্যাডোবি ইলাস্ট্রেটর। দেখেন ম্যাশ টুল অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে সার্চ দিয়েছি, এই যে এর সাহায্যে যে পানির এটার সাহায্যে এরকম পানির ফোঁটা তৈরি করছে, এই দেখেন আপেল তৈরি করছে। তো এটা আমাদের আমরা যে রিলেটেড কাজ করছি এই রিলেটেডে এইগুলো দরকার হয় না, অনেক সময় লাগে এই আম ড্র করতে। এই যে এইভাবে আম ড্র করে। আচ্ছা তারপরে আমি একটু দেখাই যতটুকু পারি। দেখেন আপনারা শুধু একটু জাস্ট বেসিকটা ঝালাই নেন। যেমন একটা শেপ ড্র করে এর বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন কালার করে দেখান, বিভিন্ন পয়েন্টে। দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেই পয়েন্টে সিলেক্ট করবেন সেই পয়েন্টে যে কোনো কালার আপনি অ্যাড করতে পারবেন। এই যে পয়েন্টে ধরছি সেই পয়েন্টে বিভিন্ন কালার অ্যাড করতে পারছি। এটা করেন তো সবাই। হ্যাঁ এই আমি যদি চাই যে অনেকগুলো পয়েন্ট একসাথে সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে সিলেক্ট করতে পারি। ল্যাসো টুল দিয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ আচ্ছা দেখেন ল্যাসো টুলের সাহায্যে আমরা চাইলে এভাবে
এই পয়েন্টগুলো সিলেক্ট করে ওটার অন্য কোনো কালার দিতে পারছি। আচ্ছা, সবাই মোটামুটি দেখেছেন তাই না ম্যাশ টুলটা? আমার কাছে এই দুইটা টুলস আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। এখন দেখেন গ্রেডিয়েন্ট টুলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা ভালোভাবে শিখবো এখন। খেয়াল করেন এদিকে, ম্যাশ টুলটা ওই স্কিপ করেন, আর যদি সেরকম আগ্রহ থাকে বাসায় গিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন। এখন দেখেন গ্রেডিয়েন্ট টুলটা আমরা খুব ভালোভাবে দেখব। গ্রেডিয়েন্ট টুলের জন্য প্রথমে কোনো একটা শেপ নিতে হবে, শেপের উপরে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। দেখেন একটা শেপ ড্র করলাম, এবার গ্রেডিয়েন্ট টুলে গেলাম, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়? দুইটা কালারের সংমিশ্রণ। যেমন পাকা আম, অনেক সময় কাঁচা পাকা আম থাকে না, এক পাশ হলুদ আর এক পাশ সবুজ, ওই টাইপের আর কি, দুইটা কালারের মিশ্রণ। এখন দেখেন এই টুলে থাকা অবস্থায় আমি যদি এর উপরে ক্লিক করি, ডিফল্টভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা গ্রেডিয়েন্ট এর উপরে আসবে। তো এখানে তো গ্রেডিয়েন্ট টুল আছে, একইভাবে আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্ট প্যানেল নিতে পারি। এই প্যানেলটা যদি এখানে না থাকে, উইন্ডো থেকে গ্রেডিয়েন্টটা খুঁজে নেবেন, এই দেখেন গ্রেডিয়েন্ট, তারপর এখানে সেট করে নেবেন। তো দেখেন এখানে প্রথমে যে অপশনটা রয়েছে, এখানে ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট অপশন রয়েছে, যেমন এখানে স্কাই, একটা আকাশের গ্রেডিয়েন্ট। তারপরে কি আছে, এই যে এটা কিছুটা স্বচ্ছ, এক পাশ স্বচ্ছ আরেক পাশ হচ্ছে কালার দেওয়া। এখানে দেখলে বুঝতে পারবেন এই যে ড্র কাটা খোপ খোপ দেখা যাচ্ছে না, এটার মানে এই পাশটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট শব্দের অর্থ তো সবাই জানেন তাই না, স্বচ্ছ, যেমন গ্লাস অথবা বাতাস এরকম। তো দেখেন এখানে সাদা দেখা যাচ্ছে, কিন্তু এখানেও পিছনের কালারটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এটা সম্পূর্ণ ক্লিয়ারলি বোঝাবো আপনাদের। এখানে দেখেন আরও হচ্ছে, এটাকে বলা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটাও আছে। তারপর হচ্ছে গোল্ডেন রিং গ্রেডিয়েন্ট, এই 3-4টা আছে অপশন। তো আমরা ডিফল্টে রাখি। এবার আমরা একদম বিস্তরভাবে বোঝার চেষ্টা করব গ্রেডিয়েন্টটা আসলে কিভাবে কাজ করে। একটা শেপের উপরে এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে একটা ক্লিক করাতে এই অবস্থানে এসছে। এখন ক্লিক করার পর এখানে দেখেন একটা লাইন এসছে, এই লাইনটা সম্পর্কে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। এখানে এই লাইনের এই যে এটা একটা ডট, আমরা চাইলে লেফট বাটন ক্লিক করে ধরে এটা ডানে বাঁয়ে সরাতে পারছি। আর এখানে ডাবল ক্লিক করে এর কালারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। দেখেন এখানে ডাবল ক্লিক করাতে একটা কালারের সোয়াসেস আসছে, আবার এখান থেকে কালার অপশন আছে, সোয়াসেস, কালার পিকার আছে। কালার পিকার দিয়ে যেখানে ক্লিক করবো সেই কালারটা পিক করবে। আমি এখানে ক্লিক করছি, এখানে সেই কালারটা পিক করেছে। আবার এখানে ডাবল ক্লিক করলাম, করে আমি চাইলে সবুজ দিতে পারি। আচ্ছা, আবার একইভাবে ডান সাইডে একটা পয়েন্ট আছে, দেখেন এই ব্ল্যাক পয়েন্টে আমি ডাবল ক্লিক করছি, করে আমি এখানে চাইলে রেড কালার দিতে পারি, অথবা খয়েরি কালার দিতে পারি, হলুদ দিতে পারি। আবার যদি দুই পাশে একই কালার দিই তাহলে এটা একটা ফ্ল্যাট কালার হয়ে যাচ্ছে, মানে নর্মাল শেপের মতো হচ্ছে। আচ্ছা, এদিকে খেয়াল করতে হবে সবাই, এখন দেখা যাবে না, এটা গুরুত্বপূর্ণ। এর আগে দুইটা দেখাচ্ছি, ওই দুইটা কিন্তু একদমই আমি কখনো ব্যবহারই করি না, কিন্তু এই দুইটা কিন্তু এই টুলসটা গুরুত্বপূর্ণ, ভালোভাবে শেখার চেষ্টা করেন। আচ্ছা, এতক্ষণ আমি কি দেখালাম, আমি আরেকবার প্রথম থেকে দেখাই। আমি একটা শেপ ড্র করছি, করে ডিফল্টভাবে এখানে ক্লিক করে, এখানে যদি ক্লিক করা হয় তাহলে প্রথম অবস্থায় এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। তো তারপর এখানে আপনারা দুইটা পয়েন্ট পাবেন, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। আপনারা চাইলে এখানে আরও পয়েন্ট অ্যাড করতে পারেন। মাউসের কার্সরটা নিয়ে এই দাগের এখানে আসলে দেখেন প্লাস যখন হবে, মাউসের কার্সরের নিচে যখন প্লাস আইকন আসবে তখন চাইলে এখানে একটা পয়েন্ট অ্যাড করতে পারেন এবং এই পয়েন্টে আলাদা একটা কালার দিতে পারেন। আচ্ছা, আবার এই পয়েন্টগুলো আপনারা মুভমেন্ট করতে পারেন, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ডানে বাঁয়ে সরালে এটা মুভমেন্ট করা যাবে। আবার এটা হচ্ছে এর হচ্ছে কালারের যে ম্যানেজমেন্টটা, এটা কোন জায়গা থেকে শুরু হবে এটার সাহায্যে এটা মানে সেট করা যাবে। আচ্ছা, এই জিনিসটা সবাই ট্রাই করেন তো, এতটুকু। তারপরে আরও এর অনেক কিছু শেখার আছে।
হয়েছে তাই না? যতটুকু দেখাইছি এবার দেখেন হচ্ছে না? আচ্ছা, যতটুকু দেখাইছি সবার আশা করি হয়েছে তাই না? এবার দেখেন আমি একটা শেপ ড্র করছি। প্রথমে যে গ্রেডিয়েন্টটা আগে নিয়েছিলাম ওইটা ডিফল্টভাবে ওই গ্রেডিয়েন্টটাই অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন এই গ্রেডিয়েন্ট টুলে থাকা অবস্থায় আমরা আর কি কি করতে পারি দেখেন। এটার সাহায্যে এই যে এই পয়েন্টটা, এটা তো ছিল কালার অ্যাড করার পয়েন্ট, তার পাশে দেখেন আরেকটা ডট আছে। এটার সাহায্যে আমরা এটা মুভমেন্ট করতে পারি, এটা ডানে বায়ে উপরে নিচে সরাতে পারি। দেখেন এটা সরাতে পারি, এটা এখান থেকে এখানে চলে এসছে, এটার সাহায্যে মুভ করা যাচ্ছে এটা। আচ্ছা, আবার মাউসের কার্সর ডান সাইডে নিলে এটা অ্যাঙ্গেল চেঞ্জ করা যাচ্ছে, দেখেন রোটেট করা যাচ্ছে। তো এটার সাহায্যে আবার বড়ও করা যাবে। ডান সাইডে যে পয়েন্টটা, এই পয়েন্টের সাহায্যে আমরা এভাবে রোটেট করতে পারছি। আবার চাইলে এর যে পরিধি এটা আমরা বাড়াতে পারছি, দেখেন আগের থেকে অনেক বড় হয়েছে। আর এটা মাউসের কার্সর এখানে রেখে এটাকে ডানে বায়ে সরানো যেতে পারে, আবার ছোটও করা যাচ্ছে বড়ও করা যাচ্ছে। আর এই বাম পাশের পয়েন্ট থেকে আমরা ডানে বায়ে সরাতে পারছি। তো এটা রোটেট করে দেখাবেন। তারপর এই যে লাইনটা এটাকে আরও বড় করে দেখান সবাই। আচ্ছা, হয়েছে না সবার? এবার দেখেন এটা সম্পর্কে আরও জানতে হবে। সবাই দিকে খেয়াল করেন, আমি আবার একটা ড্র করছি। এবার একটা ফ্ল্যাট কালার নিয়ে নিচ্ছি এখান থেকে ক্লিক করে। এবার আবার গ্রেডিয়েন্ট টুলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, এই গ্রেডিয়েন্টটা। আচ্ছা, এতদিন আমরা দেখছি কি ফিল কালার, স্ট্রোক কালার, এখানে দেখেন মাঝে এখন গ্রেডিয়েন্ট কালারও আছে, ঠিক আছে? ফিল, স্ট্রোক এবং মাঝে রয়েছে গ্রেডিয়েন্ট কালার। আচ্ছা, এবার দেখেন আমরা ম্যানুয়ালভাবে এটাকে এর সাইজ বড় করতে পারছি, এখান থেকে ক্লিক করে করে কালার চেঞ্জ করতে পারছি, নতুন পয়েন্ট অ্যাড করতে পারছি, এখানে ম্যানুয়ালভাবে করলাম। এবার দেখেন প্যানেল থেকে এটা কিভাবে করা যায়। দেখেন একই কাজ আমরা প্যানেল থেকেও করতে পারবো। এই যে প্যানেল থেকে যে এই পয়েন্টটার কালার ডাবল ক্লিক করে এখান থেকেও চেঞ্জ করতে পারবো।
তারপর এখানে পয়েন্ট অ্যাড করতে পারবো চাইলে, এই যে পয়েন্ট অ্যাড করলাম, করে এখানে ডাবল ক্লিক করে এটার কালার চেঞ্জ করা যাচ্ছে। আবার এই যে এই পয়েন্টগুলা, এই যে এই পয়েন্টটা এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, এরপর অপাসিটির অপশনটা, আচ্ছা কেউ হয়তো কথা বলছেন, কথা বলা যাবে না এখন। এখানে আমি 2টা কালার করি আর বাদ বাকি কালারগুলো ডিলিট করতে যাচ্ছি। দেখেন এই কালারটা আমি যদি চাই ডিলিট করব, এটা নিচ দিকে টান দিব, এটা ধরে নিচ দিকে টান দিব, ব্যাস ওটা ডিলিট হয়ে যাবে। অথবা সিলেক্ট করে আমরা চাইলে এটা ডিলিট করতে পারি, এখানে সিলেক্ট করে এই যে ম্যানুয়ালভাবে এখান থেকে ডিলিট করতে পারি, অথবা কিবোর্ড থেকে ডিলিট অপশনে ক্লিক করলে তো পুরোই ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখেন যেটা বলছিলাম যে অপাসিটির অপশনটা দেখাই। অপাসিটির জন্য 2টা কালার হইলে ভালো হয়। আচ্ছা, আমার এই যে ব্লু কালারটা, এই পাশটা আমি অপাসিটি কমাবো, তো এটা সিলেক্ট করে দেখেন অপাসিটি নামে একটা অপশন রয়েছে, এটা যদি 0% করে দিই, এই পাশটা স্বচ্ছ হয়ে যাবে, ট্রান্সপারেন্ট, মানে গ্লাসের মতো, পরিষ্কার গ্লাসের মতো হয়ে গেছে। এটা বুঝতে পারবেন যদি আমি এটা একটু এই দিকে নিয়ে যাই, দেখেন এখানেও ওইটা স্বচ্ছ হয়ে গেছে। আর এখান থেকে একটা গ্রিড অপশন, মানে খোপ অপশন দেখা যাচ্ছে। আবার এটার অপাসিটি যদি 100% করা হয়, এটা ফুল হয়ে যাবে, আবার 90 বা আরও কম করা যেতে পারে। এটা হচ্ছে অপাসিটির অপশন। আচ্ছা, এটা দেখলাম। এরপর এখানে ক্লিক করলে রিভার্স গ্রেডিয়েন্ট, এটা মানে ক্লিক করলে বুঝতে পারবেন লালের জায়গায় নীল, মানে স্থান বদল হচ্ছে, রিভার্স কালার রিভার্স হচ্ছে, এই লাল এই পাশে আসছে আর নীল এই পাশে চলে যাচ্ছে, দেখেন এটা। আচ্ছা, এটা তো দেখলাম ডিফল্ট কিছু কালার থাকে, এখানে গ্রেডিয়েন্ট থাকে, ওইগুলো অ্যাপ্লাই করা যেতে পারে। এরপর এখানে ফিল এবং স্ট্রোক কালার আছে, স্ট্রোকেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যেতে পারে। যদি আমরা এখন স্ট্রোকটা অন করি, এনেবল করি এবং স্ট্রোকটা উপরে উঠাই, এখানে উপরে উঠে এখানে যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, তাহলে এই যে রিভার্স করে দিয়েছি, তারপর বুঝতে পারছেন যে চাইলে স্ট্রোকেও আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট দিতে পারি। আচ্ছা, এখানে যে অপশনগুলো, প্রথমে ম্যানুয়ালভাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে কালার চেঞ্জ করা যায়। এরপর এখানে ডিফল্ট কিছু কালার থাকে, এটা দেখালাম। এরপর এটা হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক, এটাও দেখালাম। যদি ফিল উপরে থাকে, তাহলে এখন যদি আমি কিছু চেঞ্জ করি, সেটা ফিলের উপরে, মানে মাঝেরটাই চেঞ্জ হবে, তাই না? আচ্ছা, এরপর এটা দেখালাম, এটা হচ্ছে স্থান পরিবর্তন হয়। এরপর এই অপশনটা দেখালাম, এটার যে পয়েন্টগুলো, এই এক একটা বিন্দুতে ডাবল ক্লিক করলে কালার চেঞ্জ করা যায়। এরপর অপাসিটি দেখলাম, যে এই পয়েন্টটা আমি চাইলে অপাসিটি 0 করে ফেলতে পারি বা বিভিন্ন পার্সেন্টেজে রাখতে পারি। তারপরে এটা হচ্ছে লোকেশন। আচ্ছা, লোকেশন অপশনটা দেখার দরকার নাই। এখন এখানে দেখেন, এটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট, এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট। তো আমরা এখন যদি স্ট্রোকটা নান করে দিই, তারপর যদি আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টে যাই, তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে বৃত্তের মতো। রেডিয়াল গ্রেডিয়েন্ট মানে বৃত্তের মতো। এটাকে কাস্টমাইজ করতে হলেও এখান থেকে করতে পারবেন। এটার কালার চেঞ্জ করতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন। আবার এটার পরিধি, এই বৃত্তের পরিধিটা আপনি চাচ্ছেন বাড়াবেন মাঝের ওই কালারটা, তাহলে এটা ডানের দিকে সরায় নিয়ে আসতে হবে, অথবা এই অপশনটা ডানের দিকে সরাতে হবে। এভাবে এটা কাস্টমাইজ করা যেতে পারে। আচ্ছা, এটা দেখলাম। এরপর এটা হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট। আপনি এক একটা পয়েন্টে এক এক রকম কালার দিতে পারবেন। এটা ডাবল ক্লিক করে এই কালার দিলাম, এই পয়েন্টে ক্লিক করে এই কালার দিলাম, ইচ্ছা মতো। আবার চাইলে এক এক পয়েন্ট অ্যাড করতে পারছেন। আচ্ছা, এখানেই শেষ না, আমরা যদি চাই যে এই পয়েন্টের
পরিধি কমাবো বা বাড়াবো সেটাও করতে পারি। দেখেন এটা চাইলে ছোটও করতে পারি, এর বিস্তৃতি, কালারের বিস্তৃতি কমাতে বাড়াতে পারি। আচ্ছা, চাইলে এটা ডিলেটও করে দিতে পারি। এ হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট। তো আমাদের এই লাইনার গ্রেডিয়েন্টটা ভালোভাবে দেখলেই হচ্ছে। আচ্ছা, এরপর দেখেন এই যে এটা দেখাচ্ছি না কালার পিকার, যে কোনো পয়েন্ট, এই যে এই পয়েন্টটা সিলেক্ট আছে, মানে এই বাম পাশটা আমি যদি চাই যে এই ধূসর রঙটা করে দেব, তাহলে এখানে ক্লিক করলে এটা হয়ে যাবে। অথবা আমার যদি আর্টবোর্ডে অন্যান্য কালার নেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ওই কালারটা এখানে ক্লিক করে পিক করতে পারবো। দেখেন এই কালার পিকার আর এটা একই রকম। আচ্ছা, তাহলে আপনারা সবাই এটা ট্রাই করেন তো, যা যা দেখালাম প্রত্যেকটা পয়েন্ট বোঝার চেষ্টা করেন। আচ্ছা, সবার যদি হয়ে থাকে আমি পরের টুলসটা দেখাই। দেখেন আমি আগে থেকে কিছু কালার নিয়ে রেখেছি। এটা হচ্ছে কালার পিকার টুল। আমি একটা শেপ ড্র করছি, এই শেপে আমি চাচ্ছি যে এই সবুজ কালারটা দিব, এই কালারটা, এক্স্যাক্টলি এই কালারটা। তো সেটা কিভাবে সম্ভব? কিবোর্ড থেকে আই প্রেস করবেন অথবা ম্যানুয়ালভাবে এখানে ক্লিক করবেন, করে দেখেন এই কালার ক্লিক করছে, এই কালার হয়ে যাচ্ছে। যেই কালারে পিক করব সেই কালারটা এখানে আমার যে সিলেক্টেড যে অবজেক্টটা রয়েছে সেটা হয়ে যাবে। দেখেন এখানে গ্রেডিয়েন্টও চাইলে আমরা পিক করে নিতে পারি, গ্রেডিয়েন্টও পিক করে নিতে পারছি। এটা সবাই চেষ্টা করেন তো। আগে প্রথমে এইভাবে কিছু শেপ নেবেন, ওইগুলোর আলাদা কালার দিবেন, তারপর একটা বড় শেপ নিয়ে ওটা সিলেক্টেড থাকা অবস্থায় এইভাবে কালার পিক করবেন। আচ্ছা, এবার দেখেন একটা মজার টুলস। আচ্ছা, তার ওর ভিতরে আরেকটা টুলস রয়েছে। এই কালার পিকার টুলের উপর ভিতরে মেজার টুল আছে। মেজার টুল, মেজার মানে কি? পরিমাপ, তাই না? আচ্ছা, এটার পরিমাপ কত আন্দাজে তো বলা যায় না, তাই না? আমরা এই টুলের সাহায্যে সেটা বের করতে পারবো। এই টুলে থাকা অবস্থায় যদি এটার উপর ক্লিক করি, আচ্ছা অবশ্যই আগে থেকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করব, এ দেখেন এর মাপ চলে এসছে। এই দুইটা হচ্ছে মাপ, এটা চওড়ার মাপ, এটা উচ্চতার মাপ। তো আমি যদি এটাকে বিশ্বাস করাতে হলে তো আপনাদের আগে নিয়ে দেখাতে হবে না, তাই না? একটা শেপ, আমি শেপ এটাকে কি বলে, রেক্ট্যাঙ্গেল টুল, তাই না? রেক্ট্যাঙ্গেল টুল থেকে এখানে যদি একটা ক্লিক করি, আমি আগে থেকে একটা মাপ নিয়ে নিই, হতে পারে এটা 500 পিক্সেল বাই 500 পিক্সেল। এবার ওকে দিচ্ছি। এটা 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করছি। এটার মাপ আমি জানি। এখন আমি এটা মেপে দেখাই আপনাদের। এটা সিলেক্ট করলে দেখেন এর মাপটা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, বুঝেছেন সবাই? এটা সবাই চেষ্টা করতে পারেন। আর এই পাশে যেটা আছে এটা 250 XY, এক্স অক্ষ, এখান থেকে এখানের দূরত্ব, বুঝছেন? এই যে মিডিল সেন্টার থেকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ নাম শুনেছেন না ম্যাথমেটিক্সে? ওইরকম আর কি। তো এটা পড়েননি? হ্যাঁ, জ্যামিতির ভিতরে আছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তো ওই জায়গায় এখানে এই যে মাঝখান থেকে এতটুকু দূরত্ব 250 পিক্সেল, আবার এখান থেকে এটুকু দূরত্ব এত পিক্সেল। এটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে মেজার টুলটা একটু নিয়ে দেখেন। আমি কি বলেছি আরেকবার একটু দেখেন। প্রথমে এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, করে আপনি ইচ্ছা মতো একটা মাপ নেবেন। যেমন আমি 1200 পিক্সেল বাই 700 পিক্সেল নিচ্ছি একটা, আর একটা হচ্ছে চতুর্ভুজ নিচ্ছি। তো এটার মাপ তো আমি আগে থেকেই জানি, তারপরেও আমি এখান থেকে দেখে বুঝতে পারবো। যেমন এই দেখেন 1200 পিক্সেল বাই 700 পিক্সেল মাপটা পেয়েছি। এখন এখান থেকে এখানে দূরত্বটা, আচ্ছা এক্স অক্ষ কোনটা? মনে হয় এক্স অক্ষ হচ্ছে চওড়ার মাপ, হ্যাঁ, আর হাইটের মাপ হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ হচ্ছে
এই যে এখান থেকে এটুকুর দূরত্ব, আর এক্স অক্ষ হচ্ছে এই যে 713 পিক্সেল, এখান থেকে এতটুকু, ঠিক আছে? এটা ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ। বুঝেছেন সবাই? এত বোঝার দরকার নেই, যতটুকু বোঝাইছে এইটুকু বুঝলেই হবে না। হ্যাঁ, সিলেক্ট করেন, যে অবজেক্টটি সিলেক্ট করবেন ওটার মাপ ওখানে দেখা যাবে। আচ্ছা, সবাই বুঝেছেন এটা? কারো বুঝতে অসুবিধা আছে এখানে? মেজার টুল সহজ না? সব টুলসই সহজ। এবার দেখেন, আশা করি সবাই বুঝেছেন। এবার দেখেন আমরা একটা মজার টুলস, নাম হচ্ছে ব্লেন্ড টুল, ওইটার পরের টুলসটা ব্লেন্ড টুল, এটা দেখব। তো ব্লেন্ড টুলের কাজ কি? ব্লেন্ড টুল অনেকটা হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট টুলের মতো বলা যায়, আবার এর আবার আলাদা কাজও আছে। আমি দুইটা কালার নিচ্ছি। দেখেন, এই দুইটাকে আমরা ব্লেন্ড করব। এই দুইটা সিলেক্ট করলাম, করে ব্লেন্ড টুলে গিয়ে এর এই যে পাতের উপরে একটা ক্লিক করব, আর এই পাতের উপরে একটা ক্লিক করব। দেখেন, এটা এই কালার থেকে এই কালারের একটা মিশ্রণ তৈরি করছে। এখানেই এর কাজ শেষ না। এবার দেখেন, আমরা যদি চাই আমরা একটা বৃত্ত ড্র করতে পারি এবং একটা চতুর্ভুজ ড্র করতে পারি। আরো দূরে নিয়ে যায় এদেরকে। এই আচ্ছা, দুইটা কালারও চেঞ্জ করে দিই, দুই রকম রাখি। আচ্ছা, এখানেই রাখি, কিন্তু অনেক ছোট ছোট করে দিই, সাদার উপরে থাকলে ভালো দেখাবে। এই দুইটাকে সিলেক্ট করলাম, করার পর ব্লেন্ড টুলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। দেখেন, এটা বৃত্ত থেকে আস্তে আস্তে হচ্ছে স্কোয়ার হয়েছে। এবার দেখেন এটা আসলে কিভাবে কাজ করে। দেখেন, রাইট বাটন ক্লিক করে, রাইট না, আগে এটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এরপর ওকে। এরপর দেখেন এক একটা এখনও গ্রুপ অবস্থায় আছে, এটা আনগ্রুপ করছি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এরপর দেখেন এক একটা আলাদা আলাদা পার্ট এখানে অনেকগুলো তৈরি হয়েছে, দেখছেন? এই লাল থেকে আস্তে আস্তে হলুদ হয়েছে, আবার বৃত্ত থেকে এই বৃত্তটা আস্তে আস্তে কি হয়েছে, স্কোয়ার হয়েছে। ব্লেন্ডটা আসলে বুঝতে পেরেছেন? ব্লেন্ড টুলটা এখানেই শেষ না। আচ্ছা, আগে এটা চেষ্টা করেন, এরকম দুইটা শেপ নেন, নিয়ে একটার কালার একটু অন্য ধরনের কালার দেন, দিয়ে দুইটা ধরে ব্লেন্ড টুলে গিয়ে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। জাস্ট এর উপরে ক্লিক করলেও হবে, শেপের উপরে ক্লিক করলেও হবে। এটা করেন তো সবাই।
আচ্ছা এটা সবাই পেরেছেন তাই না? এবার দেখেন এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করা শেখেন তো সবাই। এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এবং ওকে দিতে হবে। এটা করার পরে এটা দেখবেন এগুলো সব অনেকগুলো হচ্ছে অবজেক্ট তৈরি হয়েছে। এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন, করলে দেখবেন এক একটা আলাদা আলাদা শেপ। এগুলো চাইলে আপনি আলাদা করতে পারেন। এটা করতে পারছেন সবাই? একটু দেখেন তো, বুঝতে অসুবিধা হলে বলবেন। আরেকবার দেখাই দিচ্ছি। আরেকবার কি দেখাবো? দেখেন এটা এই পর্যন্ত তো সবাই এসছেন তাই না? এই পর্যন্ত সবাই এসছেন, ব্লেন্ড করতে পেরেছেন সবাই? এখানে পারেননি কে কে? সবাই পেরেছে তাই তো? আচ্ছা এরপর এটা ধরবেন, সিলেক্ট করবেন সিলেকশন টুল দিয়ে, অবজেক্টে যাবেন, এরপর এক্সপ্যান্ড, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড, তারপর একটা পপ আপ আসবে, এখান থেকে ওকে দিবেন। দেখবেন এটা হচ্ছে এক্সপ্যান্ড হয়ে যাবে। এক্সপ্যান্ড হলেই শেষ না, আনগ্রুপ করতে হবে। এটা ধরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এরপর এটা আপনি আলাদা আলাদা করতে পারবেন। এটা করেন তো সবাই? ব্যাকা গিয়েছে? ওটার পিছনে কারণ আছে। দেখেন আপনি যখন এটা নিবেন, আচ্ছা দেখেন এই ফাঁকা এই জায়গায় ক্লিক করবেন, এই ফাঁকা জায়গায়, ঠিক আছে? আপনি এই পয়েন্টে ক্লিক করতে চান না, দেখেন হবে। আর বাঁকা হয় হোক, আপনি যেভাবে আসে ওইভাবে, যেটা বলেছে এটা এটা বুঝলে হচ্ছে আপাতত। সবাইকে এক্সপ্যান্ড করে আনগ্রুপ করতে পেরেছেন? পারেনি কে কে একটু হাত তোলেন তো। আর কেউ আনগ্রুপ করতে পারেনি কে কে? সবাই পেরেছে তাই তো? ওই কর্নারে কে যেন তৌসিফ হয়েছে না? আচ্ছা এবার দেখা যাক এটা সম্পর্কে আরেকটু দেখি। আমি আরেকটা ব্লেন্ড তৈরি করব এখন। আচ্ছা এটা বৃত্ত তৈরি করি। দেখেন এই দুইটা সিলেক্ট করলাম, করার পর ব্লেন্ড টুলে গিয়ে আমরা এখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম। এই ফাঁকা জায়গায় ক্লিক করবেন, এইসব পয়েন্টে ক্লিক করলে হয়তো বাঁকায় টাকায় যায়, ঠিক আছে? এবার সোজা হয়ে আচ্ছা এরপর কি বললাম, এটা ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এবং ওকে দিতে হবে। ওকে দিলেই হবে না, এবার এটা আনগ্রুপ করা লাগবে। আনগ্রুপ করলে তখন আপনারা পার্ট পার্ট আলাদা করতে পারবেন। তো এটা আশা করি সবাই পেরেছেন। এবার দেখেন আমরা স্পেসিফিকভাবে ব্লেন্ড করতে পারি, সেটা কিভাবে? আচ্ছা আমি একটা লাইন নিচ্ছি, এই লাইনের স্ট্রোকটা এনেবল করব। আচ্ছা এরকম একটা লাইন নিতে পারবেন সবাই? এই যে লাইন টুলের সাহায্যে এরকম একটা লাইন নিতে পারবেন সবাই? আচ্ছা এখন নিতে বলছি না, আমি জাস্ট শুনছি। এরকম একটা লাইন নিয়েছি এবং এর একটা ডুপ্লিকেট অল্টার প্রেস করে নিয়ে আসছি। এখন অল্টার করে নিয়ে আসার সময় এটা উঁচুই চলে যেতে পারে, নিচে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে শিপ ধরবো, আবার শিপ না ধরলে হবে যে এমন একটা দাগ আসছে না মাঝ বরাবর, তার মানে এটা সোজা আছে, এই অবস্থায় ছেড়ে দিলেও হবে, শিপ না ধরলে হবে। এখন কথা হচ্ছে তারপরেও যদি মনে হয় ব্যাকা হয়ে গেছে, এই দুইটা ধরবেন, ধরে এই যে এই অপশনটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা ক্লিক করবেন, এটা সোজা হয়ে যাবে। দুটো একই সমান্তরালে থাকবে। একটার স্ট্রোক আমি মোটা করে দিচ্ছি, চাইলে কালারটাও চেঞ্জ করে দেওয়া যেতে পারে। একটা সবুজ এবং আরেকটা হচ্ছে কমলা রং, এটা রেডও করা যেতে পারে। আচ্ছা এটা ফিল কালারিং অন হয়ে গেছে। আচ্ছা এবার দেখেন এই দুইটা হচ্ছে স্ট্রোক কালারে আছে। আমি চাচ্ছি এর মধ্যকার নির্দিষ্ট কয়েকটা হচ্ছে ব্লেন্ড করে নির্দিষ্ট কয়েকটা লাইন নিব। সেটা কিভাবে? এর জন্য এই টুলসে ডাবল ক্লিক করতে হবে, ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করতে হবে। এরপর আছে স্মুথ কালার। স্মুথ কালার হলে অনেক আসবে,
কারণ কালারটা স্মুথ করার জন্য অনেকগুলো শেপ নিবে। আমি যদি এখন স্পেসিফাইড স্টেপ নিই, তাহলে আমরা এখানে সংখ্যা দিয়ে দিতে পারি। আমি 8টা দিব কি 10টা দিব, দেখা যাচ্ছে 10টা দিচ্ছি, ওকে দিলাম। এরপর এখানে একটা ক্লিক করব আর এই দাগের উপর একটা ক্লিক করব। দেখেন এখন 10টা হয়েছে, 3, 6, 9 আর 10টা। আর আগে 2টা তো আলাদা থাকছে, মাঝে 10টা হয়েছে। এরকমভাবে আমরা আরও বেশি বাড়াতে পারি। এখানে যদি ডাবল ক্লিক করি, করে এখান থেকে যদি আমি 50টা দিই এবং ওকে দিই, দেওয়ার পরে এখানে একটা ক্লিক করা লাগবে, এখানে একটা ক্লিক করা লাগবে, তাহলে এখানে 50টা আছে। এখন কথা হচ্ছে এখানে তো একদম একরকম মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা একটা আরেকটার সাথে মিশে রয়েছে। এটা আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ওকে করে এটা আনগ্রুপ করলে এটা আমরা গুনতে পারবো বা আলাদা করতে পারবো। ঠিক আছে, এখন আপনাদের কাজ হচ্ছে লাইন টুলে যাবেন। সবাই এদিকে খেয়াল করেন, লাইন টুলে গিয়ে এভাবে একটা লাইন নেবেন। লাইনে অনেক সময় হচ্ছে ফিল কালারও অফ থাকে, স্ট্রোক কালারও অফ থাকে। সেক্ষেত্রে কি করবেন, দেখেন এটা লাইন নেওয়ার পরে দেখা যাচ্ছে ফাঁকা জায়গায় ক্লিক করলেন, ওটা খুঁজেই পাচ্ছে না। তখন এইভাবে ড্র করবেন, তাহলে খুঁজে পাবেন। এই যে এটা খুঁজে পেলেন, এর ফিলেও কালার নাই, স্ট্রোকেও কালার নাই। এখন স্ট্রোক কালারটা কীভাবে, এখানে ক্লিক করেও কালার নিতে পারেন, অথবা এখানে মাউসের চাকাটা উপরের দিকে ঘুরাইলে এটা মোটা হবে এবং এখান থেকে চাইলে কালার চেঞ্জ করা যেতে পারে। এরপর এটার একটা ডুপ্লিকেট নেবেন, নিয়ে এটার পিটি অনেক মোটা করে দিবেন। দেওয়ার পরে এটার কালার চাইলে চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, এখান থেকে কালারটা চেঞ্জ করছি, সেটা ফিল কালারে চেঞ্জ হচ্ছে, তাই এটার পরিবর্তন আমাদের চোখে পড়ছে না। তো এটা আমি এই ফিল কালারটা অফ করে দিলাম এবং স্ট্রোক কালারটা এই পাশে নিলাম। এরপর কি করব, এখানে ডাবল ক্লিক, এই দুইটাই ধরবো, ধরে ডাবল ক্লিক করব। করার পরে এখান থেকে স্পেসিফাইড স্টেপ, এরপরে আসি স্পেসিফাইড ডিস্টেন্স মানে কি, দূরত্ব, তাই না? মধ্যকার দূরত্ব চাইলে দেওয়া যেতে পারে। যেমন এখানে 4 পিক্সেল করে দিছি, প্রত্যেকটা অবজেক্ট থেকে প্রত্যেকটা অবজেক্টে 4 পিক্সেল, চাইলে আমি 5 পিক্সেল করতে পারি। করে ওকে দিচ্ছি এবং এখানে একটা ক্লিক করবে, এই যে এই পাতের উপরে দেখেন আমার মাউসের কার্যটা যখন পরিবর্তন হবে তখনই ক্লিক করব। এই যে পরিবর্তন হয়েছে, এখন আমি ক্লিক করব। আবার এখানে এসে পরিবর্তন হলে তারপর এই দেখেন প্লাস লেখা রয়েছে, তখন ক্লিক করব। আচ্ছা, এখানে 4 পিক্সেল 5 পিক্সেল করে যে ফাঁকা, তা ফাঁকা তো লক্ষ্য করছি না। হ্যাঁ, আরও বেশি দেওয়া উচিত, তাই না? 100 দিলে তো অনেক বেশি হয়ে যাবে। এখানে দূরত্ব হচ্ছে 1000 পিক্সেল, আমাদের এই যে সাদা আর্টবোর্ডটা 1000 পিক্সেল। তাহলে যদি আমি এতটুকু নিতে যাই, সেক্ষেত্রে বুঝতে হবে এখানে 50 পিক্সেল নিতে হবে কমসে কম। ওকে, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই যে এবার বোঝা যাচ্ছে 50 পিক্সেল করে এক একটার মধ্যকার ফাঁকা রয়েছে। এখন মনে হতে পারে যে এখানে বেশি ফাঁকা মনে হচ্ছে, এখানে কম ফাঁকা মনে হচ্ছে, আবার এখানে দিলাম তো আমি 50 পিক্সেল করে। এখন এরা দূরত্বটা কাউন্ট করছে কোথা থেকে, দেখেন এই যে এখানে আসলে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এর মাঝেও একটা লাইন আছে, ওই লাইনের দূরত্ব, ঠিক আছে, পাতের দূরত্ব। দেখেন এই পাত আর এই পাতের দূরত্ব হচ্ছে 50 পিক্সেল। আমরা এখন মেপে দেখি, আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে 50 পিক্সেল বাই 50 পিক্সেল একটা স্কোয়ার তৈরি করি, করে আমরা এটা মেপে দেখি আসলে হচ্ছে কিনা। দেখেন এটা আমরা ফিল কালারে নিয়ে আসলাম। এবার দেখেন এখন আমরা যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি, কন্ট্রোল ওয়াই আউটলাইন মুডে চলে যাবে, তখন বুঝতে পারবো আসলেই এটা 50 পিক্সেল বাই 50 পিক্সেল হয়েছে কিনা। না, আমার কাছে মনে হচ্ছে না হয়েছে, তাই না? কম বেশি তো, এই যে ফাঁকা রয়েছে, তাহলে তো এরা ক্যালকুলেশন ভুল করে ফেলেছে। যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার স্যাপার। এই যে এখন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো দূরত্ব সমান, তাই না? এখানে বিষয় আছে, বিষয়টা হচ্ছে ক্যালকুলেশন ওরা একটু ভুল করেছে। এরা এইটা আর এইটার মধ্যে পার্থক্য করতে গিয়ে, মানে সবগুলো দূরত্ব সমান করতে গিয়ে হচ্ছে
হচ্ছে একটু কম বেশি করে ফেলেছে। আমরা যদি এটা এখান থেকে শুরু করতাম আর এখান থেকে শেষ করতাম, হ্যাঁ ক্যালকুলেশন বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ এরা সমান করতেছে, বিষয়টা এরকম হয়ে গেছে। আর কন্ট্রোল ওয়াই দিলে আবার নর্মাল মুডে আসবে, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল প্রেস করে ধরে ওয়াই দিলে নর্মাল মুডে চলে আসবে। আচ্ছা তাহলে আপনাদের এখনকার কাজ হচ্ছে এভাবে লাইন টুল নেবেন, নেওয়ার পর লাইন নেবেন, লাইন নেওয়ার পর এটার একটা কালার দিবেন স্টোকে, যেটা একটু মোটা করতে পারেন। এবার এই দুইটা ধরে এখানে ডাবল ক্লিক করবেন, করে প্রথমে স্পেসিফাইড স্টেপ দিবেন, প্রথমে কত পিক্সেল করে নেবেন, ওকে দিবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। সবাই চেষ্টা করেন, তো সবাই চেষ্টা করেন। আচ্ছা এরপর এখনো হচ্ছে না, এমনিতে আপনি তো বুঝেছেন তাই না, পাশেতে দেখে নেন। এখন কী করার, ওইটা কাজ না হলে আমি দেখি ওইটা আনইনস্টল করে আবার ইনস্টল দিতে হবে ওই সফটওয়্যারটা। আপনি একটু পাশ থেকে দেখে নেন, আপনার তো বাসায় কম্পিউটার আছে, ভিডিও দেখে বাসায় একটু ট্রাই করে দেখেন। হ্যাঁ ওকে, এবার দেখেন আমরা ব্লেন্ড টুল সম্পর্কে দেখলাম। এরপরে যে টুলসটা রয়েছে স্প্রে হচ্ছে, এটা কি বলছে, স্যাম্পল স্প্রেয়ার টুল। স্যাম্পল স্প্রেয়ার টুল, এখানে অনেকগুলো টুলস আছে। স্যাম্পল স্প্রেয়ার টুলে যাই, গিয়ে আচ্ছা আমাকে আগে একটা স্যাম্পল সিলেক্ট করতে হবে। তো স্যাম্পল কোথায় পাওয়া যায়, উইন্ডো থেকে স্যাম্পল, এই যে স্যাম্পলস, আমাদের এখানে ডিফল্টভাবে কিছু স্যাম্পল দেওয়া আছে। আমরা চাইলে আরও স্যাম্পল এখান থেকে এই যে এখানে ক্লিক করে আনতে পারি। কি স্যাম্পল নিয়ে আসবো, ফ্লাওয়ার নেই, ফুল টুল, এই যে ফ্লাওয়ার্স পাওয়া গিয়েছে। দেখেন আমরা যেটাতে ক্লিক করব, এই যে এইটাতে ক্লিক করলাম, এবার আমরা স্প্রে করব, এখানে ওই ফ্লাওয়ারটা হবে। আর চেপে ধরে রাখলে ওখানে ওখানে ফুলগুলো হতেই থাকবে, ক্লিক করে ধরে রাখলে এগুলো হতে থাকবে। এগুলো আসলে আমাকে কাজে লাগে না, হ্যাঁ তাও টাইমরাই করে দেখেন। আবার এই যে আমাদের কার্সরটা বড় করতে চাইলে কি করবেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, আর ছোট করতে চাইলে থার্ড ব্র্যাকেট ওপেন, এটা চেপে ধরবেন, ছোট হতে থাকবে। আর থার্ড ব্র্যাকেট ক্লোজে চেপে ধরবেন, এটা আমার কথা অনেকে শুনছেন না, এই যে এইদিকে খেয়াল করতে হবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করে থাকি, এটা বাড়তে থাকছে। আবার আমার যে কার্সরটা, এটা আমি যদি ছোট করতে চাই, থার্ড ব্র্যাকেট ওপেন, লেফট সাইড, আর রাইট সাইড করলে বড় হবে, লেফট সাইড করলে ছোট হবে। তো এটা ট্রাই করেন তো সবাই। প্রথমে কি করবেন, উইন্ডোতে যাবেন, যাওয়ার পরে দেখেন স্যাম্পলস, এটা ক্লিক করলে এটা আসবে। তো এখানে তো ডিফল্টভাবে যে এই সব রয়েছে, এইসব দিয়ে তো ভালো লাগবে না, তো এর জন্য এখানে ক্লিক করে ফ্লাওয়ার নিয়ে আসতে পারেন বা অন্যান্য কিছু নিয়ে আসতে পারেন, যেমন ফ্যাশন ক্যাপ নিচ্ছি, যেখানে ক্লিক করবে একটা করে ক্যাপ তৈরি হচ্ছে। তবে ড্র করলে এভাবে ক্যাপ যেতে থাকছে, চেপে ধরে রাখলে এখানে ক্যাপ তৈরি হতে থাকছে। সবাই কি পেরেছেন এটা? দেখেন প্রথমে যারা বোঝেননি তারা একবার দেখেন, উইন্ডো থেকে স্যাম্পলে ক্লিক করলে এই অপশনটা আসবে। আপনি চাইলে এখানে ডিফল্টগুলো ইউজ করতে পারেন, আবার যদি মনে করেন যে আপনি আরও নতুন কিছু নিয়ে আসবেন, এখান থেকে ক্লিক করে বিভিন্ন জিনিস আনতে পারবেন। এখানে অনেক কিছু আছে। হেয়ারলুম মানে কি, হেয়ারলুম, এই যে এগুলো হেয়ারলুম,
আচ্ছা, এর ভিতরে যেগুলো আছে এগুলো এক একটার কাজ এক এক রকম। আচ্ছা, এইগুলো আমরা অত না দেখি। এরপরে যে চার্ট কলাম আছে এইগুলো চাইলে তৈরি করতে পারেন, ঠিক আছে। এই যে এর ডান সাইডে যে টুলসটা রয়েছে এখানে কলাম তৈরি করা যায়। তারপর হচ্ছে এই যে বিভিন্ন রকম চার্ট মার্ট আছে, এইগুলো আমরা এখান থেকে নিতে পারি। এখানে সিস্টেম আছে, কিন্তু এইসবের কাজ আমাদের না, এসব আমরা না দেখি। আচ্ছা, এরপরে যেটা আছে এটা হচ্ছে আর্টবোর্ড টুল। আমরা প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করে আমরা একটা আর্টবোর্ড নিয়েছিলাম না সাইজ নিয়ে, এই যে এইটা সেটা, এই যে সাদা অংশটুকু, এটা তো আমরা চাইলে সিলেক্ট করতে পারি না, তাই না? এটা ধরাই যায় না, ছোঁয়াই যায় না, কিন্তু এই হচ্ছে ধরা ছোঁয়ার টুলস। এটার সাহায্যে এটা মুভমেন্ট করা যাবে, এরও ডুপ্লিকেট নেওয়া যাবে অল্টার প্রেস করে ধরে, যেভাবে শেপের ডুপ্লিকেট নিই অল্টার প্রেস করে। তারপরে এগুলো রিসাইজ করা যাবে এই টুলে থাকা অবস্থায়, ঠিক আছে। আবার চাইলে এগুলো ইচ্ছা মতো মাপ দেওয়া যেতে পারে। যেমন আমি যদি এখন 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল দিই, তাহলে এটার সাইজ আমরা চেঞ্জ করতে পারছি। এটা হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ডের টুলের সাহায্যে আর্টবোর্ড ছোটো বড়ো করা যায়, মুভমেন্ট করা যায়। এটা সবাই একটু দেখেন তো। আর্টবোর্ড টুলে যান, গিয়ে আর্টবোর্ডের একটা ডুপ্লিকেট নেন অল্টার প্রেস করে ধরে, তারপর আর্টবোর্ডটা রিসাইজ করেন ছোটো বড়ো করে, দেখেন। এরপর আর্টবোর্ডের একটা নির্দিষ্ট মাপ দিতে পারেন, এই যে লাস্টের দুইটার মাপ, এই যে ওয়াইড এবং হাইট, এই লাস্টের দুইটা কিন্তু। আচ্ছা, আরেকটা অপশন দেখেন তো, সবাই দিকে তাকান। এই অপশনটা যদি এনেবল থাকে তাহলে আপনি একটার মাপ বাড়াইলে দুইটাই একই সাথে বড় হবে। এটাকে বলা হয় লিঙ্ক, মানে একটা বড় করলে আরেকটাও একই অনুপাতে বড় হবে। যেমনটা ওই যে শিপ ধরে একটা এই স্কোয়ারকে বড় করা, যেরকম এখানে ক্লিক করে এই লিঙ্ক অন থাকলে দুই পাশে একই সাথে ছোট বড় হবে। তো এটাও সবাই দেখেন। আর্টবোর্ড কপি করেন, আর্টবোর্ড রিসাইজ করেন, আর্টবোর্ডের নির্দিষ্ট মাপ দেন, এই তিনটা কাজ করেন তো সবাই। প্রথমে আর্টবোর্ডের কপি করেন, আর্টবোর্ড রিসাইজ করেন বাউন্ডিং বক্স থেকে। এই বাউন্ডিং বক্স দিয়ে আর্টবোর্ড রিসাইজ করতে পারেন। এরপর আর্টবোর্ডটাকে নির্দিষ্ট একটা মাপ দিবেন। এই যে এখানে কন্ট্রোল প্যানেলে রাইট সাইডে এই অপশনটা আছে, এই দুইটা অপশন ওয়াইড এবং হাইট। এক্স ওয়াই দরকার নাই, এক্স ওয়াই হচ্ছে কমপ্লেক্স বিষয়। সবাইকে তিনটা কাজ করেছেন: আর্টবোর্ড কপি করা, আর্টবোর্ড রিসাইজ করা, আর্টবোর্ডের নির্দিষ্ট মাপ দিয়ে আঁকা, আবার এই যে লিঙ্ক অন করে ছোট বড় করা। সবাই তিনটা চারটা জিনিস বুঝেছেন? আচ্ছা, বুঝে থাকলে পরের ধাপটা দেখাই। জিহাদ, বুঝেছো? সব বুঝেছো? আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন। এখানে আমার আর্টবোর্ড বেশি হয়ে গেছে, আমি চাচ্ছি একটা ডিলিট করব। কিভাবে সেটা? এই আর্টবোর্ডটা ধরতে পারি, এটা যেটা সেটা আমরা এই আর্টবোর্ড টুলে থাকা অবস্থায় এটা সিলেক্ট করতে পারি। এটা সিলেক্টেড আছে, এই দুইটা কিন্তু সিলেক্ট নাই। যেটা সিলেক্ট করব এটা চাইলে এখান থেকে ডিলিট করতে পারি, এই দেখেন এখান থেকে। আচ্ছা, কিবোর্ড থেকে ডিলিট করে দেখি তো। হ্যাঁ, কিবোর্ড থেকে ডিলিট অপশনে প্রেস করলেও ডিলিট হচ্ছে। তো আর্টবোর্ড ডিলিট করেন তো, যে এক্সট্রা দুইটা নিয়েছেন ওই দুইটা ডিলিট করেন। কিবোর্ড থেকে এক্সট্রা দুইটা যে আর্টবোর্ড নিয়েছেন ওই দুইটা ডিলিট করতে পারেন। ডিলিট হয়েছে কি সবার? আচ্ছা, এবার দেখেন আমাদের এই যে কন্ট্রোল আর প্রেস করলে রুলার আসে, এটা সবাই পারেন রুলার নিয়ে আসতে? আচ্ছা, এখান থেকে চাইলে আমরা আর্টবোর্ডের মাপটা পরিমাপের একক চেঞ্জ করতে পারি। এই স্কেলের উপরে, এই দেখেন স্কেলের উপরে রাইট বাটন ক্লিক করে এখন পিক্সেলে আসে, চাইলে ইঞ্চি বা ফিটে নিয়ে যেতে পারি। আমি যখন ইঞ্চিতে নিয়ে যাই তাহলে এখন পরিমাপের একক ইঞ্চিতে আসে। এই দেখেন এখন এখান থেকে আমরা ইঞ্চিতে মাপটা পরিবর্তন করতে পারি।
যেমন এখানে যদি আমি দিই যে 10 ইঞ্চি ওয়াইড চওড়া হবে আর হাইটটা হবে 12 ইঞ্চি, দিয়ে ও এখানে ক্লিক করব, দেখেন হাইটটা 12 ইঞ্চি হয়েছে আর ওয়াইডটা হয়েছে। আচ্ছা এখানে একটা বিষয় আছে, লিঙ্ক অন ছিল এই জন্য যেটা স্কোয়ারই হয়েছে। দেখেন এই যে লিঙ্ক অন রয়েছে, আমি এখানে 10 দিয়েছিলাম, আবার এখানে যদি আমি 12 দিই তাহলে এটাও 12 হয়ে যাবে, এটাও 10 হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে লিঙ্ক অন রয়েছে। আমি যদি লিঙ্ক উঠাই দিই তাহলে এখান থেকে এটা যদি আমি 15 দিই তাহলে এটা কাজ হবে। দেখেন হাইট এবার 15, ওয়াইড এবার 12 ইঞ্চি, ঠিক আছে? তাহলে ইঞ্চি চেঞ্জ করা যায়, পরিমাপের একক চেঞ্জ করা যায় কোথা থেকে? স্কেলের উপর রাইট বাটন ক্লিক করে যে কোনো কিছু চেঞ্জ করা যায়। আচ্ছা, আমরা এখানে কয়টা টুলস আমরা গুরুত্ব না দিয়ে চলে এসেছি, যেমন এই যে স্কেল টুলটা, এটা মোটামুটি দেখছি। এই যে ফ্রি ট্রান্সফর্ম, পাপেট টুল, এগুলো আমরা ভালোভাবে দেখছি। কিন্তু এই যে এটা মোটামুটি বোঝাইছি, আমার কাজে লাগে না। পার্সপেক্টিভ গ্রিড টুলের দরকার হয় না, ম্যাশ টুলটা দরকার হয় না, তাও দেখাইছি কীভাবে কি। এরপরেও যদি মনে হয় যে আমি প্রত্যেকটা টুলসের কাজ ভালোভাবে জানতে চাই, বেশি সময় তো লাগবে না ভাই। একটা টুলস সম্পর্কে আপনি ইউটিউবে সার্চ দেবেন, 5 মিনিট 7 মিনিটের একটা ভিডিও আসবে, ওই টুলসটা সম্পর্কে একদম খুঁটিনাটি আপনি জেনে যাবেন, ঠিক আছে? যদি কারোর পুরোপুরি জানার আগ্রহ থাকে যে আমি একদম বিস্তরভাবে শিখবো, সেক্ষেত্রে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। আর গ্রেডিয়েন্ট টুলটা আমি মনে করি একদম মানে যতটুকু আমার জানা আছে আমি ততটুকু আপনাদের দেখাইছি। আচ্ছা, এরপরে এর ভিতরে আইড্রপার টুল একদমই সহজ বিষয়, মেজার টুল একদমই সহজ, এটা দেখাইছি। এরপরে ব্লেন্ড টুল যতভাবে দেখানো যায় দেখাইছি, আশা করি সবাই বুঝেছেন ব্লেন্ড টুলটা। স্প্রে টুল, এই যে এগুলো কোনো প্রয়োজন নেই আমাদের। এরপরে এখানে যে কলাম, তারপরে হচ্ছে চার্ট, বার, গ্রাফ, এরিয়া, এগুলো দরকার নাই। তারপরেও যদি মনে হয় এর প্রতি আপনাদের ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে, আমি বলবো আপনারা ইউটিউবে দেখে নিতে পারেন, ঠিক আছে? আমরা যেগুলো এই ইলাস্ট্রেটর সম্পর্কে আমি মনে হয় অর্ধেকও জানি না। এর এই যে এসব টাংশনে এমন অপশন আছে, এখন কখনো আমি ক্লিক করে দেখিনি। তো সম্পূর্ণ জানার দরকার নেই, আমাদের কাজের জন্য যা যা জানা প্রয়োজন আমরা অতটুকু শিখব, ওকে? আচ্ছা, এরপর দেখেন আর্টবোর্ড টুলটা, এটা দেখলাম, এটা কিভাবে কি করা যায় এটা সম্পূর্ণটা আমরা আপনাদের দেখাইছি। এরপর এই যে এই টুলটা আছে স্লাইস টুল, দরকার নাই, এটা আমাদের কাজে লাগে না। এরপর দেখেন হ্যান্ড টুলটা কি? এই টুলে থাকা অবস্থায় আমি ডানে বাঁয়ে সরাতে পারি, মুভমেন্ট করতে পারি। এখন এই টুলও দরকার নেই। কি জন্য দরকার নেই? আপনি কিবোর্ড থেকে জাস্ট স্পেসটা প্রেস করবেন, অটোমেটিক এমনিতেই আপনি করতে পারেন। এই টুলে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর এই যে জুম টুল, আচ্ছা হ্যান্ড টুলের ভিতরে আরও কিছু টুলস রয়েছে, এটাতে ভুল করেও যেন না, আর্টবোর্ডই রোটেট হয়ে যাবে, আর্টবোর্ড রোটেট হয়ে যাবে, নর্মাল করা কষ্ট হয়ে যায়। এই যে এটা আচ্ছা, এরপর জুম টুল, আমরা জুম ইন জুম আউট তো অল্টার প্রেস করে ধরে মাউসের চাকা ঘোরালেই করতে পারছি, এই টুলে যাওয়ার দরকার নেই। এখন এই টুলে থাকা অবস্থায় ক্লিক করবেন, জুম হতে থাকবে, ক্লিক করবেন, জুম হতে থাকবে, আবার অল্টার প্রেস করে ক্লিক করতে থাকবেন, জুম আউট হতে থাকবে। বোঝা গেল? এখন আমরা তার চেয়ে ভালোভাবে সহজে যেটা করতে পারছি, অল্টার প্রেস করে ধরে চাকাটা পিছনের দিকে ঘুরাইলে জুম আউট হচ্ছে, আর সামনের দিকে ঘুরাইলে জুম ইন হচ্ছে। তো এটাই আমাদের কাছে বেস্ট মনে হয়েছে, ওইটাই করব। তাহলে আমরা এখানে সব টুলস সম্পর্কে আজকে জেনে ফেললাম, তাই না? পাশাপাশি কিছু প্যানেলসের কাজও দেখে ফেলেছি, এই কাজ শেখার পাশাপাশি কিছু প্যানেলসের কাজও দেখেছি। 7:30 বাজে, এখন আর কি দেখাবো আপনাদের। আচ্ছা, এখানে দেখেন, এখানে এগুলো আরেকবার বলে দিই, এটা ফিল কালার, স্ট্রোক কালার, এটা তো জানেন, এটাও সুইপ করা যায়। আর এটা ক্লিক করলে ডিফল্টভাবে ফিল কালারে হোয়াইট থাকে, স্ট্রোক কালারে ব্ল্যাক একটা আউটলাইন বা হচ্ছে স্ট্রোক থাকে। এরপর এটা হচ্ছে কালার, ফিল কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে স্ট্রোক, এই তিনটা অপশন। তারপরে এই তিনটা অপশন, এটা হচ্ছে কি, ড্র বিহাইন্ড, আর এটা ড্র, এটা ড্র নর্মালে থাকবে। আর এটার সাহায্যে নর্মাল স্ক্রিন, ফুল স্ক্রিন মোড, আর হচ্ছে ফুল স্ক্রিন মোড। আচ্ছা, এই অপশনটার কাজ, আচ্ছা আমার মনে হচ্ছে কেউ কথা বলছেন, এখানে খেয়াল করতে হবে।
এই যে এই অপশনগুলো আপনারা জাস্ট কিবোর্ড থেকে এফ প্রেস করলেই আপনারা এই অপশনগুলো করতে পারবেন। এফ প্রেস করলে দেখেন আমাদের ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন কোনো প্যানেল বা হচ্ছে মেনু বার বা টুলস নাই, তাই না? আবার এফ প্রেস করছি, নর্মাল হচ্ছে। এফ প্রেস করলে দেখেন নিচের এই টাস্ক বারটা গায়েব হয়ে যাবে, হাইড হয়ে যাবে। টাস্ক বার নাই, মেনু টেনু কিছু নাই। এটা হচ্ছে এই অপশনের কাজ। আচ্ছা, এরপর দেখেন এই যে 3 ডট আইকনে ক্লিক করলাম, এখানে অনেক অপশন আছে। তো এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনারা চাইলে এই টুলসগুলো বেসিক করতে পারেন, মানে বেসিক যে টুলসগুলো অল্প কিছু টুলস থাকে এগুলোতে রাখতে পারেন। এরপর এখানে ক্লিক করে অ্যাডভান্স করে দিতে পারেন। আবার এর বিকল্প এখান থেকেও করা যায়। এখান থেকে টুলস কই, এই যে টুলস বার, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করলে ওটা চলে। আচ্ছা, ওটা গায়েব হয়ে গেছে। এখন আবার আনবো কীভাবে? এখান থেকে টুলবার অ্যাডভান্স, তো এটা চলে এসছে। কোনো টুলস বার বাম পাশ থেকে গায়েব হয়ে গেলে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা, এরপর কি অপশন আছে দেখেন, এই টুলস বারগুলো চাইলে আমরা মুভমেন্ট করতে পারি। আমাদের ইচ্ছা মতো ডানে নিয়ে আসতে পারি, বামে নিয়ে আসতে পারি। আবার এই দেখেন 1 লাইন করতে পারি, আবার এখানে ক্লিক করে 2 লাইন করতে পারি, আবার কেটেও দিতে পারি, গায়েব হয়ে গেল। আবার আনবো কোথা থেকে? এখান থেকে টুলবার অ্যাডভান্স। এখন এটা বাম পাশে সেট করব কিভাবে? এইভাবে নর্মালে থই দিলেই তো কিন্তু হবে না, এটা এখানে সেট হবে কখন? আর এটা মুভমেন্ট করে কিভাবে জানেন? এই যে এখানে ক্লিক করে ধরে, এই যে উপরে কালো জায়গায় ধরলে সব থেকে ভালো হয়। এখানে ধরে মাউসটা একদম লেফটে যখন নিয়ে যাব, তখন দেখেন নীল হয়ে যাচ্ছে। নীল হলে ওখান ছেড়ে দেবে, দিলে এখানে পারফেক্টলি এটা সেট হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন ডান পাশের প্যানেলগুলো কিভাবে সেট করবেন। এখানে ক্লিক করলে এটা বড় আকারে শো হবে, আবার এই অ্যারোতে ক্লিক করলে এটা ছোট আকারে শো হবে। আচ্ছা, এই যে এই অপশন, এটা বলা যায় একটা ম্যাগনেটিক অপশন। এটা ক্লিক করা থাকলে আপনি একটা শেপ নিচ্ছেন। স্ট্রোকটা নান আছে, এখানে কোনো স্ট্রোক নেই, জাস্ট ফিল কালার ব্ল্যাক। এখানে আমি আরেকটা শেপ নিচ্ছি। এখন আমি একটু জুম করে দেখাবো। এটা আমি চাচ্ছি যে এখানে পারফেক্টলি এটা হয়েছে, কিন্তু অনেক সময় কী হয় দেখেন, একটুখানি সরাবো কিন্তু সরে যাচ্ছে, কতখানি অনেক বেশি সরে যাচ্ছে। আমি চাচ্ছি এই বরাবর রাখবো এই লাইনটা। আচ্ছা, এটা কালার চেঞ্জ করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি আউটলাইন মুভ করে দেখাই, Ctrl+Y। এখন এই দাগটা আমি যখন এক স্টেপ সরাচ্ছি অনেকখানি দূরে দূরে সরে যাচ্ছে, তাই না? আমি চাচ্ছি এই বরাবর রাখবো। সেক্ষেত্রে কি করতে হবে? এই অপশনটা উঠাই দিতে হবে। উঠাই দিলে এটা আমি যেখানে রাখবো সেখানেই থাকবে। বোঝা গেছে বিষয়টা? ওই অপশনটার কাজ, হ্যাঁ, আমি যেখানে ইচ্ছা সেখানে এটা রাখতে পারবো। এই হচ্ছে এই অপশনের কাজ। আচ্ছা, আবার নর্মাল মুভ করি, Ctrl+Y। আচ্ছা, এরপর এটা কি অপশন? অ্যারেঞ্জ ডকুমেন্ট, সুইচ ওয়ার্ক স্পেস। এটা দরকার নেই, এসেনশিয়ালি থাকবে। আর এগুলো এক একটা মুডে গেলে এই আপনার হচ্ছে অপশনগুলো চেঞ্জ হয়, এই টুলস কম থাকে বেশি থাকে এরকম। তো এই অপশন দরকার নেই, নর্মালে যেরকম আছে ওইরকমই থাকবে। আর এটা তো জানেন মিনিমাইজ করা, আপনি কাজ করার সময় দেখা যাচ্ছে আপনি আপনার কম্পিউটারে কাজ করছেন, আমার কথা ভালো করে বোঝেন, পিছনে গল্প করা যাবে না। এখন আপনি কাজ করছেন, আপনি তো বারবার কেটে দিয়ে কাজ করবেন না। কেটে যদি আপনি আবার ওপেন করতে যান 10-15 সেকেন্ড সময় লাগবে, আর্টবোর্ড নিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা মিনিমাইজ করে রাখতে পারেন। মিনিমাইজ করে তারপরে ইউটিউবে গিয়ে টিউটোরিয়াল দেখবেন, আর হচ্ছে পজ করে আবার সফটওয়্যারে এসে আবার কাজ করবেন। বিষয়টা এরকম। এই যে নিচ থেকেও সুইচ করতে পারেন, আবার মিনিমাইজ করেও কাজ করতে পারেন। আবার এখানে ক্লিক করলে এটা সাইজ ছোট বড় করা যায়, ইলাস্ট্রেটরের সাইজ ছোট বড় করে কাজ করা যেতে পারে। এখানে এবার এভাবে কাজ করা যেতে পারে, ঠিক আছে? এভাবে ছোট করে কাজ করা যায়। আবার এটা চাইলে মাউসের কার্সরটা এই লেফট সাইডে নিয়ে গেলে এটা চাইলে বড় করা যেতে পারে। রিসাইজ করা যেতে পারে। এখন আপনি চাচ্ছেন আপনি একদম ফুল মুড করবেন, সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করে দেবেন, ফুল মুড হয়ে যাবে। এ হচ্ছে বিষয়।
আচ্ছা, আমি যে বিষয়গুলো দেখালাম এগুলো একটু সবাই একটু ট্রাই করেন তো, যেগুলো আপনাদের অজানা ছিল, নতুন দেখেছেন, ওইগুলো একটু নিজে নিজে চেষ্টা করেন।